আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে আপনাদেরকে আমার সবজি বাগানের আপডেট দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আপনাদেরকে সবজি বাগানের আপডেট দিব। তো সবজি বাগানের আপডেট দেওয়ার আগে এটা বলি, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমার এই সবজি বাগানে আমি অনেকগুলো টমেটো গাছের চারা লাগাইছিলাম। তো বেশ কিছুদিন আগে বৃষ্টিতে আপনার গাছগুলো আর কি মারা যায়, তো গাছগুলো তুলে ফেলছি। এখন সবজি বাগানে আপনার একদম বেহাল অবস্থা, সেরকম কোনো গাছ নেই আমার সবজি বাগানে, শুধু আছে কিছু মরিচের গাছ। শুধু কটা মরিচের গাছই আছে। আর এদিকে ফলের গাছগুলো আছে। আর বেগুনের গাছে ইদানিং ফুল আসতেছে, মাঝখানে কোনো ফুল বা বেগুন ছিল না। দেখেন এই যে নতুন করে আবার ফুল আসতেছে। আর এটা হচ্ছে সেই জাংলা, যে জাংলাতে আমার লাউ শাক ছিল, মিষ্টি কুমড়া শাক ছিল, সিমের গাছ ছিল, পুঁই শাক ছিল, পুঁই শাক আছে এখনো দুই একটা। আর এই যে আছে করলা গাছ। টমেটো গাছ দুই একটা আছে, এখন এগুলোতে টমেটো হবে কিনা বলতে পারি না, কিন্তু ফুল আবার আসতেছে। দেখেন কি অবস্থা হয়েছে আমার সবজি বাগানের। তো এই যে বড়ি গাছটা দেখতেছেন, এই বড়ি গাছটা কেটে দিছিলাম, তো বড়ি গাছটা থেকে আবার কুশি দিয়ে গাছ বড় হইতেছে। অতিরিক্ত রোদের কারণে মরিচ গাছগুলো এরকম হয়ে গেছে, দেখেন পাতাগুলো প্রায় নষ্ট হয়ে আসছে গাছের। এদিকে আপনার ধান কাটার আগে আপনার পুরো জমিটা কি সুন্দর ছিল, আর এখন ধান কাটার পর পুরো জমি আপনার ফাঁকা হয়ে গেছে। তো আমরা এই যে পুরো যে জমিটা আছে এটাকে আমরা বন্ধ বলে থাকি। তো এই বনটা হচ্ছে কি আর কি, আপনার মাঠে আর কি যে ধান চাষ করে, তারপরে আপনার ধান কাটার সময় যে মাঠে গিয়ে যে ধান কাটা হয়, তারপরে এগুলাই আর কি, এটাকে আর কি বন্ধ বলে। তো দেখেন এই বন্ধ এখন পুরা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো ধান কাটার আগে দৃশ্য ছিল একরকম, আর এখন ধান কাটার পরে দৃশ্য হয়েছে অন্য একরকম। তো এটাই হচ্ছে গ্রামের একটা মায়াবী রূপ, যে আপনার এক এক সময় এক এক রূপ ধারণ করে। আপনার যেরকম রোদ সেরকম বৃষ্টি, যার ফলে আপনার আর কি মরিচ গাছগুলোর এই বেহাল অবস্থা হয়েছে। তো অনেক দিনের ইচ্ছা আছে যে এই গাছগুলো সব তুলে ফেলবো, তুলে এখানে নতুন করে হাল চাষ করে নতুন সবজি আবাদ করব। তো এগুলো করার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা দুটোটাই চাই, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।